Matterhorn is another range, probably. হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আজকে। অ্যাকচুয়ালি আমাদের অনেক এক্সাইটিং প্ল্যানস আছে, আর সেই কারণেই আমরা অনেক সকালে বেরিয়েছি। এখন বাজে 6:30। সূর্যি মামা এখনো ওঠেননি। হ্যাঁ, তোমরা দেখলেই সূর্য মামা এখনো ওঠেননি। আর এটাও তোমরা দেখলে কি সুন্দর লাগছে ভোরবেলার এই পাহাড়, ভোরবেলা এই পাহাড়গুলো একদম অত্যন্ত কম আলোয় স্নো ক্যাপড পিকসগুলো কি সুন্দর লাগছে। এখন আমরা স্টেশনে যাচ্ছি। তো আমাদের এয়ারবিএনবিটা একদম কাছেই স্টেশন থেকে, ওই 10-15 মিনিট লাগে হেঁটে হেঁটে। হ্যাঁ, ওই তো কী হলো। তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। তো বলছিলাম না, এই জায়গাটার নাম রাড়ন। তো আমরা রাড়ন থেকে ভিস্পে এসেছি, একটা খালি স্টেশন। এখানকার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, নেমে হচ্ছে চেঞ্জ করতে হয়। সো এখান থেকে চেঞ্জ করে দেন আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। তার আগে এখানে অ্যাকচুয়ালি খুব ঠান্ডা, তো সেই জন্য হচ্ছে উই গট আ কফি। ডেস্টিনেশনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ আমার পেছনে দ্য ফেমাস ম্যাটারহর্ন। এত সুন্দর দেখতে। আমরা আজকে খুব ওয়াইজ ডিসিশন নিয়েছি অ্যান্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল টু আওয়ার ওন সেলফ যে আমরা অনেক সকালে একদম, তোমরা তো জানো, একদম কাক ভোরে আমরা উঠে এসেছি এই জাস্ট এই লুকটার জন্য। ইটস লাইক তুমি যদি সত্যি খুব ভালো ভিউ দেখতে চাও আর এইরকম টাইপের যদি ভিউ চাও, তাহলে একটু তো কষ্ট করতে হবে। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। অ্যান্ড দেন ইউ আর ইন হিয়ার, সাচ আ বিউটিফুল প্লেস। ও মাই গড। আচ্ছা, তো আমরা গর্নার গ্রাট বলে এই জায়গাটাতে এসেছি ট্রেনে করে। এইখান থেকেই ম্যাটারহর্নের এই সাইডটার সবচাইতে ভালো ভিউ পাওয়া যায়। ম্যাটারহর্ন দেখার মেইনলি দুটো জায়গা আছে, একটা এই গর্নার গ্রাট, আরেকটা আমরা একটু পরে যাব। তো এই ম্যাটারহর্নের এই যে মানে পিরামিডের মতন, তো পিরামিডের মতন বলে এই দিক থেকে দেখা যায়, ওই দিক থেকে দেখা যায়। তো আমরা এই দিক থেকে দেখছি, এখন একটা ফেস দেখতে পাচ্ছি। কিন্তু এবার এখানে ক্যাচটা হলো যে মানে সকাল সকাল আসতে হয়, তা না হলে যে এই মানে একটু পর বেলার দিকে কি হবে, সূর্যটা ওই দিকে চলে যাবে, ম্যাটারহর্নের পিছন দিকে চলে যাবে, তখন আর এই ছবিটি আসবে না। তো যাই হোক, আমরা এখানে বেশি সময় কাটাবো না, কারণ এখানে তো মেইনলি স্কি করার জন্য। তো এক গাদা লোক সব এসেছিল, এরা সব স্কি করে নেমে চলে গেছে। তো আমাদের কাছে তো স্কি নেই, আমরা তো হেঁটে ওই রাস্তা দিয়ে যেতে পারবো না। তো আমরা সেই জন্য এখান থেকে ইমিডিয়েট পরের ট্রেনটা ধরে
এর পরের স্টেশনটায় গিয়ে নামবো, নেমে সেখান থেকে হেঁটে একটুখানি দূরে যাব, তো সেইখানে একটু হাঁটাহাঁটি করব। এইখানে খুব একটা হাঁটাহাঁটির স্কোপ নেই, তো এখন আপাতত এই এই জায়গাটা একটু ঘুরে নিয়ে পরের ট্রেনটা আসলে চলে যাব। বলছি যে কালকে কালকে আমরা বোধহয় উল্টো দিক থেকে দেখতে পাচ্ছিলাম নাকি? কালকে ম্যাটারনটা আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেটা কোন ফেসটা আমি জানি না। সে যাই হোক, এদিকেই হবে, কোনো একটা দিকে হবে, বাট অনেক দূরে ছিল। আর তোমাদের তো দেখালাম আমি গ্লেশিয়ার, এখানে আবার আরেকটা গ্লেশিয়ার রয়েছে। আমরা এত সকালে এসেছি বলে এখন ওই স্কি পার্টি ছাড়া কোনো টুরিস্ট এখানে নেই, টুরিস্ট এত সকালে আসে না। খুব কম, মানে হাতে গোনা, মানে একটা কি দুটো এরকম দেখা যাবে, তার মধ্যে আমরা একটা আর একজন এসেছে দেখা যাচ্ছে। We have the mountain to ourselves ইয়েস। তো এইখানে এই যে ট্রেনটাতে করে আমরা এলাম, এইটাকে কগহুইল রেলওয়ে বলা হয়। তো আসলে মানে নর্মাল ট্রেন হলে একটা ইনক্লাইন্ড রাস্তায় তো উঠতে পারে না, চড়াই যদি থাকে একটা ম্যাক্সিমাম অ্যালাউয়েবল গ্রেডিয়েন্ট আছে, যার উপরে আর ট্রেন উঠতে পারে না কারণ চাকা পিছলে যাবে। তো এটা যেহেতু পাহাড়ে চড়ার ট্রেন, সেই জন্য কী হয়, দুটো রেল লাইনের মাঝখানে একটা এক্সট্রা সেট অফ টিথ, একটা এক্সট্রা সেট অফ গিয়ার টাইপের থাকে, যেটা এখানে দেখাচ্ছি আমরা। তো ওই গিয়ারটায় একটা মানে একটা এরকম অন্য একটা চাকা বসে, তো ওই গিয়ারের মেকানিজমের মাধ্যমে আর কি ট্রেনটা লিটারালি ক্রলস আপ দ্য মাউন্টেন। তো এই সুইজারল্যান্ডে বহু জায়গায় জিনিসটা আছে, বাট এইখানে জিনিসটা খুব আর কি ফেমাস আর খুব ক্লিয়ারলি ডেমনস্ট্রেটেড, কারণ পুরো রেল লাইনটাই একদম মানে এরকম ইনক্লাইন্ড, পাহাড়ের মাথায় উঠছে। দাঁড়ালে পরে ওটা লক করে দেয়, রাইট? হ্যাঁ, হ্যাঁ। এখানে স্নোটা কিরকম শাইন করছে, তাই না? এই ক্যামেরা কতটা আসছে, খালি চোখে তো বোঝা যাচ্ছে। বুঝতে পারছি না আসছে কি না, তবে এখানকার ভিউটা কি দারুণ। এই দেখো, এইটা হচ্ছে একটা হাইকিং ট্রেল, এখান দিয়ে হাইক করে নামা যায়। ওই দিকটা যেমন হাইকিং ট্রেল ছিল না, ওইটা হচ্ছে একদম স্কিং এর জন্যই আর কি, কিন্তু এইটা হচ্ছে হাইকিং ট্রেল। পাহাড় দেখো, আর পাহাড় দেখতে দেখতে হাইক করতে করতে না, এটাই এখানকার বিউটি। ওই যে দূরে ওখানে গ্লেশিয়ার দেখা যাচ্ছে, ওইখান থেকে নেমে এইদিকে গেছে, ওটা দেখা যাচ্ছে না। ওই দূরে আমরা দেখতে গেছিলাম, আবার এখানটাও আছে। আর বেঞ্চের অবস্থা দেখো, একেবারে এত বরফ জমে গেছে যে মানে পুরো ঢেকে গেছে বেঞ্চ বরফের ঠেলায়। গরমকালে মেবি বসা যাবে অবভিয়াসলি, এত তো ইয়ে থাকবে না, বরফ থাকবে না। এখন শীতকালও নয়, মানে এই পাহাড়ের জন্য শীতকাল আর কি, এই আর কি। এখন আমাদের 2.5 কিলোমিটার মতন হাঁটতে হবে, মাঝে মাঝে একটু বেশি ঢালু আছে, সাবধানে নামতে হবে এই আর কি। এই যে এইখানটা যেমন খুব বেশি ঢালু অনেকটা আছে, জাস্ট দেখো অনেকটা। আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে ম্যাটারহর্ন পিকটা আর একটা রেঞ্জ, মানে আমরা এখন যেটা দিয়ে হাঁটছি সেটা একটা অন্য রেঞ্জ, অ্যান্ড ম্যাটারহর্ন ইজ আনাদার রেঞ্জ প্রবাবলি। আমি জানি না, আমার মনে হয় সেটা। তো ভাবছিলাম যে ওই রেঞ্জটাতে লোকে যায় কিনা, অবভিয়াসলি নিশ্চয়ই যাবে, কারণ এখানে প্রচুর লোক স্কিং করতে আসে। তা এখন দেখছি যে হ্যাঁ অ্যাকচুয়ালি ওখানে স্কিংয়ের জায়গা আছে, পোলস লাগানো রয়েছে, দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে। বাট আমার মনে হয় সব থেকে বেশি অ্যাডভেঞ্চারাস হচ্ছে যারা মাউন্টেন ক্লাইম্বিং করে, তাদের জন্য ইটস লাইক ম্যাটারহর্নের ওপরে ওঠা। বাট দেখে তো মনে হয় না ম্যাটারহর্নের অ্যাকচুয়ালি চূড়াতে ওঠা যায়, কারণ কি ওটা ইটস লাইক এ শার্প পিক। সো ইটস জাস্ট এ কিউরিওসিটি থিং, লাইক হয় না অনেক কিছু মনের মধ্যে
আসে ওই রকম টাইপের আর কি। ইট ডাজন্ট মেক সেন্স মাচ দো, বাট স্টিল জাস্ট আ সিলি থিং। বাট খুবই সুন্দর জায়গাটা, অনেস্টলি বলছি, বিশাল সুন্দর। সো আমরা তবে খুব ভালো টাইমে এসেছি, বললাম না, একটা ট্যুরিস্ট নেই এখানে, খুবই শুনশান ফাঁকা একদম, মানে খুবই ভালো। মানে বেশি ট্যুরিস্ট হয়ে গেলে কি হয় না, মানে অনেক লোক হয়ে গেলে যা হয় আর কি, ছবি তোলা যায় না, খুব প্রচুর অবস্ট্রাকশনস হয়, এই আর কি। আর ম্যাক্সিমাম লোকই এখানে স্কিইং করতেই আসে, ট্যুরিস্ট খুব কম তবে। এতটা উপরে আসলে স্নো লাইন বলে যে জিনিসটা আছে সেটা দেখা যায়। আসলে আমরা যত উপরে আসি, আফটার এ সার্টেন পয়েন্ট দ্য টেম্পারেচার স্টেজ কনস্ট্যান্টলি বিলো ফ্রিজিং। তো সেইখানে কনস্ট্যান্টলি হচ্ছে বরফ থাকে, আর তার নিচেরটা হচ্ছে গলে গেছে বরফ। তো একটা ক্লিয়ার লাইন ফর্ম করে ল্যান্ডস্কেপে, এইটাকে স্নো লাইন বলে। এখান থেকে এই ভ্যালিটাতে খুব সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, ভ্যালিটা খুব সুন্দর লাগছে আজকে দেখতে। ও বাবা, যতই দেখছি ততই পাগল হয়ে যাচ্ছি আমি। এই দেখ শুরু হয়ে গেছে রেকর্ড। তো আমরা এখন নিচে চলে এসেছি। সেই 5:30টার সময় খেয়েছিলাম, আর মানে কি একটা পাই টাইপের কিছু ছিল, সেটা খেয়েছিলাম। তারপরে একটু কফি খেয়েছিলাম, বললামই তো। তো তারপরে আমার এখন কটা বাজে, এখন প্রায় 12:30 বেজে গেছে কি। এখন এত খিদে পাচ্ছে না, এক সময় মনে হচ্ছে কি মাথাটা ঘুরে যাচ্ছে নাকি। তা এখন আমরা কোথাও একটা খেতে যাব, কেন আশেপাশে অনেক দোকান আছে, সেখানেই যাব। ওই সামনে কূপ আছে, এটা খুব ভালো একটা সুপার মার্কেট এখানকার, এখানেই যাবো। তাগড়া তাগড়া পিৎজা দেখেছো কখনো? তো আমাদের এখানে খুব বেশি এরকম কিছু পছন্দ হলো না, কারণ আমরা এখন গরম খাবারের সার্চে রয়েছি। তো সেই কারণে ভাবছি মিগ্রোসই বেটার অপশন। এখানে একটা মিগ্রোস আছে, সেদিকেই যাচ্ছি। আছে তো এই জাস্ট আমরা লাঞ্চ করলাম, এখন আমরা হাঁটতে হাঁটতে আর একটা ভ্যালির দিকে যাব। আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করার ব্যাপার আছে, কারণ সানসেট দেখার একটা পরিকল্পনা আছে। আর তাছাড়া এখন আমি দাঁড়িয়ে আছি রাস্তার ঠিক মাঝখানে, এবং এখানে একটা নদী বইছে, জানি না এটা কোথা থেকে আসছে, কিন্তু ভীষণ সুন্দর, এত স্বচ্ছ আর এত সুন্দর লাগছে দেখতে, জাস্ট।
পেছনে ম্যাটার হর্ন, বুঝতেই পারছো কতটা স্পেশাল লাগছে। মানে কি বলবো, যদি এরকম একটা নাজারার সাথে বসে থাকা যায় তাহলে আর মানে ব্যাপারটাই খুব স্পেশাল। তো এখন এখানে প্রচুর লোকেরা, বাচ্চারা, সব বড় ছোট সবাই হচ্ছে স্কিং করছে, আমরা স্কিং দেখছি। আর দূরে একটা লোক প্যারাগ্লাইডিংও করছে, আমি দেখতে পাচ্ছি। বেশ ইন্টারেস্টিং লাগছে। ভেবেছিলাম সামারে হয় বোধহয়, কালকেই বলছিলাম, কিন্তু দেখলাম যে সামারও না, মেবি এখনও হয়, কারণ একজনকে তো দেখতে পাচ্ছি এখানে। এখন আমাদের অনেকক্ষণ বসে থাকতে হবে এরকমভাবে, তাতে অসুবিধা নেই, কারণ কি সিনারিটা ইটসেলফ খুবই সুন্দর, তাই জন্য। এই যে আমার এই নদীটা দেখে কি মন খারাপ হয়ে গেছে, কত নিচে, যাওয়ারও জায়গা নেই সেরকম। এরকম ফ্লোয়িং রিভার দেখলে কার না নামতে ইচ্ছা করে বলো? আমার তো বিশাল করে। অ্যাকচুয়ালি আমরা উপরে বসেছিলাম বেশ অনেকক্ষণ, কিন্তু এত ঠান্ডা ওপরটা, তারপর অনেকক্ষণ বসে থাকার জন্য পাটা কি ব্যথা ছিল, বাপরে বাপ। বললাম না, এখানে আর থাকা যাবে না, অসম্ভব। থাকতে ইচ্ছা করছে কিন্তু তাও থাকা যাবে না, জন্য আমরা তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। যেরকম হয় আর কি, অনেকক্ষণ বসে থাকলে আর ঠান্ডায় পায়ে ব্লাড সার্কুলেশন কমে যায়, তখন আর কি আরও ঠান্ডা, আরও ব্যথা হয়। তো একটু হাঁটাচলা করলে পরে ঠিক হয়ে যায়। এখন যেমন কোনো অসুবিধা হচ্ছে না, বেশ অনেকক্ষণ ধরে হাঁটাচলা করছি, বেশ খুব সুন্দর রোদ আছে, এই আর কি। তো আমরা একটুখানি হেঁটে এই কিডস ব্রুকে বলে একটা জায়গায় এসেছি। ব্রুকে মানে ব্রিজ, তো এটা একটা ব্রিজ, একটুখানি এলিভেটেড পজিশনে আছে। তো জেরমার্ট থেকে মানে ম্যাটারহর্নের বেস্ট ভিউ এখান থেকেই পাওয়া যায়, মানে শহরের মধ্যে থেকে। এরপরে আমরা হাইক করে একটু উপরে উঠবো, তখন হচ্ছে সেখান থেকেও আর একটা ভালো ভিউ পাওয়া যায়। বাট জেরমার্ট থেকে ভিউটা হচ্ছে এইখানেই সবথেকে ভালো আসে। তবে এখন ম্যাটারহর্নের যা অবস্থা, মানে এখন যেরকম লাগছে দেখতে, মানে খুব রাফ মতন একটা ভাব আর কি, সফটনেসটা নেই, ওই সুন্দর ব্যাপারটা নেই। তো ওই সুন্দর ব্যাপারটার জন্য, ওই সুন্দর ব্যাপারটা পেতে গেলে সকালবেলাটা সবসময় ভালো আর কি, আসতে পারলে খুব ভালো হয়। তো আমার রিসার্চ অনুযায়ী ম্যাটারহর্নের বেস্ট ভিউইং টাইম হচ্ছে আপ টু 2 to 2:30 PM। সকাল 2টো থেকে 2:30টার মধ্যে ম্যাটারহর্ন দেখা শেষ করে ফেলতে হবে, যা দেখার থাকে। আর যদি সানসেটের জন্য ওয়েট করতে চাও তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটা পরে। কিন্তু তাছাড়া সকাল থেকে যখন থেকে সানরাইজ হয় তখন থেকে 2টোর মধ্যে তোমাকে ব্যাপারটা গুটিয়ে ফেলতে হবে, তা না হলে লাইটটা এমন জায়গায় চলে যায় যে ম্যাটারহর্নটা খুব ফ্ল্যাট হয়ে যায়, খুব রাফ লাগে দেখতে, তখন আর ভালো লাগে না, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। সকাল থেকে দুপুরবেলার মধ্যে। তো হঠাৎ করে মনে হলো যে সুভেনিয়ার শপে তো যাওয়া হয়নি, তো এই সামনেই একটা সুভেনিয়ারের দোকানে গেছিলাম আর কিছুক্ষণ আগে। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, খুবই সুন্দর সুন্দর। একটা ম্যাগনেট কিনেছি, জাস্ট ম্যাগনেটটা খুব সুন্দর, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। তো আমরা এখন এমনি জাস্ট বসে আছি, চিল করছি বসে বসে, রোদ পোয়াচ্ছি, খুব সুন্দর রোদ আছে, ভীষণ ভালো লাগছে। আর আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছি সানসেটের জন্য। এদিকে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট আছে, সানসেটের খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, কিন্তু ওই যেখানটাতে আমরা গেছিলাম ব্রিজে, হ্যাঁ ওদিকে আমরা যাব না, কারণ ওই জায়গাটা বেশ টুরিস্টি আর কি, ওখান থেকেই সবাই দেখে, তো ওখানে ভিড় করবে লোকে বেসিক্যালি। তো
আর এটা এক নম্বর কথা। এক নম্বর কথা হচ্ছে একটুখানি আপ হিল গেলে, একটুখানি হিল ক্লাইম্ব করলে আরও বেটার একটা ভিউ পয়েন্ট পাওয়া যায়। তো দ্যাটস ওয়াই উই উইল ট্রাই টু গো, কিন্তু সেটা একটুখানি চড়াই ঠেঙিয়ে যেতে হবে। একটু কসরত করতে হবে। ঠিক আছে, দেখা যাক, আমাদের হাতে তো সময় আছে, আমরা আস্তে আস্তে যাবো, তারা নেই। তবে খুব একটা বেশি দূর না, লাইক 15 মিনিট লাগার কথা, কিন্তু স্টিপ ওয়াক। এখন অনেকটা টাইম আছে, এখন যেহেতু ওই ডে লাইট সেভিং এর গল্প ওভার হয়ে গেছে, সেই জন্য 8টার সময়, 8টার দিকে অ্যাকচুয়ালি সানসেট আছে আর কি। তো সবে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। হ্যাঁ, আমরা এখন একটু বসে থাকবো, একটু দোকানে যেতে পারি, এইসব করি। হ্যাঁ, এখন তারপর আস্তে এইটা আস্তে আমরা যেখানে অ্যাকচুয়ালি বসে আছি, এটা হচ্ছে সিটি সেন্টারটা আর কি। সুন্দর দোকানপাট আছে ছোটোখাটোর ওপর, খুব খুব সুন্দর আর কি। তো আমরা বেশ খানিকটা চড়াই ভেঙে একটুখানি এলিভেটেড একটা পজিশনে এসে বসে আছি। এইটা হচ্ছে আমাদের সানসেট পয়েন্ট। অ্যাকচুয়াল পয়েন্টটা মানে যেখান থেকে যেটা পপুলার পয়েন্ট, সেটা আরও একটু ওই দিকে, কিন্তু ওইখানে প্রচুর লোক, মানে দেখছি কনস্ট্যান্ট লোকের যাওয়া আসা রয়েছে। তো সানসেটটা একটু মানে পিস অ্যান্ড কোয়াইটলি এনজয় না করতে পারলে তো হবে না, তাই সেখান থেকে খানিকটা এই দিকে চলে এসেছি। হ্যাঁ, পার্সোনালি আমাদের ওই মানে ভিড়ভাড়টা খুব একটা পোষায় না, সেই জন্য আমরা হচ্ছে একটু নিরিবিলিতে বসে বসে হচ্ছে এই সুন্দর দৃশ্য উপভোগ করছি। এখান থেকে খালি নিচে নদীর আওয়াজ শোনা যাচ্ছে, একদম কাম অ্যান্ড কোয়াইট, কোনো শব্দ নেই। ভ্যালিটা খুবই সুন্দর লাগছে তবে দেখতে। আর ম্যাটার হর্ন সামনে রয়েছে, ম্যাটার হর্নের উপর আলো পড়লেই ছবি তোলা শুরু হবে। তো প্রায় ঘন্টাখানেক হলো আমরা এখানে দাঁড়িয়ে আছি, বসেছিলাম আর কি। এখন বেলা পড়ে গেছে, কিন্তু একটু খিদে পাচ্ছে, তাই একটু কেক টেক খাচ্ছি আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিও বললাম যে কিছু খাবে, কারণ খুব খিদে পাচ্ছে। এখন বিকেলবেলা তো, আর অনেকক্ষণ আগেই খাওয়া হয়েছে। এত সুন্দর পাহাড়, সেটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে তো কতটা ভালো লাগে, সেটা তো আর আলাদা করে কিছু বলার নেই। আর কি চাই বলো, এত সুন্দর নাজারা সামনে। নেমে এসেছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। সানসেট হয়ে গেছে, কিন্তু সানসেট দেখার সময়, মানে সানসেটের সময় যে এক্স্যাক্ট এফেক্টটা আসে সেটা আমরা দেখতে পাইনি। কারণ কি, এই টাইম অফ দ্য ইয়ারে হয় না, প্রবাবলি সামারের দিকে হয় ওইরকম। ভীষণ সুন্দর এফেক্ট আসে। তা যাই হোক, কী আর করা যাবে, আমরা মেঘ দেখেই আমাদের মন ভরালাম। মেঘের ওপরে ওরকম সুন্দর মানে সূর্যের আভাটা পড়েছিল। এমনি মানে ভিউ পয়েন্টটা ভালো, হ্যাঁ, সিনারিটা ভালো, কিন্তু ওই পার্টিকুলার এফেক্টটা মনে হচ্ছে সামার বা মানে লেট সামারের দিকে, সেইটা জানা ছিল না। ভুল। এবার জানি। মজার ব্যাপার এটাই যে
এটার এই গন্ডগোলটা যে শুধু আমি পাকিয়েছি তা নয়, কাতারে হ্যাঁ। কাতারে লোক। হ্যাঁ ওখানে বাপরে, যে কত লোক উঠেছে তার কোনো ঠিক নেই, প্রচুর লোক, কিন্তু তার আগে সবাই এই ভুলটা করেছে, মানে there is something going on, আমি জানি না, একটা বুঝলাম। কি আর বলবো, এই আর কি। এখানে রাত্রিবেলা শহরটা কি সুন্দর লাগছে, জাস্ট দেখো, ভীষণ সুন্দর লাগছে। ওয়েল, এবারে কথা হচ্ছে যেই সানসেটটা হয়ে গেল, ঝুপ করে টেম্পারেচারটা কেমন কমে গেল, এটা বোঝা যাচ্ছে। মানে এত ঠান্ডা লাগছিল না, মানে সেরকমভাবে যে খুব কম টেম্পারেচার এমনটাও কিন্তু নয়। কিন্তু এবার কথা হচ্ছে যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বসে আছি, তো মানে হাঁটা চলা করছি না, হাতগুলো না মানে পুরো ফ্রিজ হয়ে গেছে, মানে আর সার পাচ্ছি না, এরকম অবস্থা, হাঁটতে পারছি না, এত পা ব্যথা করছে। তারপর বললাম ঠিক আছে, আর দরকার নেই এখানে থাকার, হয়ে গেছে কাজ আমাদের দেখা, এবার নেমে পড়ো। তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এবার ঠিক হলো। বাপরে বাপ, কি বিচ্ছিরি অবস্থা। এখন রাত 11টা বেজে গেছে, এখন আমরা আমাদের এয়ারবিএনবিতে ফিরছি। এতটা লেংদি ডে আমরা আগে কোনোদিনও করিনি, মানে এইটা এরকম একটা ট্রিপে একদিনই করা যায়, মানে আজকে এক্সেপশনাল একটা ডে ছিল, সেই জন্যই আজকে এরকম লম্বা প্ল্যান করেছিলাম, কালকে একটুখানি ঢিলে দেওয়া হবে। হ্যাঁ, লাস্ট ডে কালকে আমাদের ট্রিপের, দেখতে দেখতে শেষ দিন চলে আসলো। কি আর বলবো, এভাবেই চলতে থাকবে জীবন। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ফার্স্ট টাইম আমাদের ব্লগ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড ইয়েস, লাইক শেয়ার সব করে দিও। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে, আরও নতুন নতুন এক্সাইটিং প্ল্যানস নিয়ে, ডেস্টিনেশনস নিয়ে। তো চলো, গুড নাইট, টেক কেয়ার।